সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু ম্যাথের উপর, এবং ম্যাথের খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেটা কিনা কিসের উপর? ডিফারেন্সিয়েশন। তো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু মনে করিয়ে দিই। আমাদের অনেক বন্ধুই আমাদের কাছে কমপ্লেইন করে যে আমরা কেন জানি লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, লাইভ ক্লাসগুলো পরে কোথা থেকে খুঁজবো সেই জিনিসগুলো কিন্তু জানি না। তো সেই সব বন্ধুদের জন্য, যারা আমাদের লাইভ ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে পারো না, তাদের জন্য শুরুতে একটা কথা একটু বলে নেই। সেই সুযোগে তোমরা এক কাজ করো, যারা অলরেডি ক্লাসে চলে এসছো, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে আমাদের ক্লাসটাকে প্রমোট করতে পারো। তোমরা তোমাদের ক্লাসমেট, তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার কাছে জানিয়ে দাও কমেন্ট করে বা শেয়ারের মাধ্যমে যে আমরা এখানে লাইভ ক্লাস করতে আসছি, এবং যেটা কিনা আমার ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশনের উপর। এবং আমরা ক্যালকুলাসের আজকের লাইভ ক্লাসে দুইটা পার্ট দেখব। আমাদের প্রথম যে লাইভ ক্লাসটা এখন হচ্ছে, সেখানে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9.3, এবং এটার জন্য আমরা বেসিক্যালি এস ইউ আহমেদ স্যারের বই ফলো করব। ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড যে লাইভ ক্লাসটা আমাদের হবে, সেখানে আমরা আজকে ইন্টিগ্রেশনের ছোটখাটো কিছু জিনিস দেখব, যেটা হচ্ছে 10.1 এর উপর। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা কিন্তু এখন শুরু করতে পারি। ওকে? তো শুরু করার আগে একটা কথা তোমাদেরকে একটু বলে নেই। যারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের লাইভ সেকশনটা খুঁজে পাচ্ছ না, তাদের জন্য আমি অলরেডি একটা ডায়াগ্রাম বোর্ডে লিখে রাখছি। প্রথমে তোমরা www.10minuteschool.com অথবা 10minuteschool.com লিখলে সেই ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবা, এবং এরপর তোমাদের কাজ হচ্ছে সেখানে রিসোর্সে যাওয়া। ওকে? রিসোর্সের মধ্যে দেখবা ভিডিও লাইব্রেরি থাকবে, ভিডিও লাইব্রেরির ভিতরে লাইভ, এবং এরপর তুমি ম্যাথ লাইভ। একটা কথা, এখানে ম্যাথ লাইভের পাশাপাশি তোমরা কিন্তু ফিজিক্স লাইভ, কেমিস্ট্রি লাইভ, বায়োলজি লাইভ, অন্যান্য সেকশনগুলো এখান থেকে পেতে পারো। তো দেখো, এটা কিন্তু অনেক ইজি একটা জিনিস, এবং যারা খুঁজে পাচ্ছ না, তোমরা কিন্তু এখান থেকে ইজিলি আমাদের ক্লাসগুলো করে নিতে পারো। যেমন আমাদের প্রিভিয়াস সেকশনের ক্লাসগুলো ছিল সরল রেখার উপর, তো সেই ক্লাসগুলো কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। যারা পাচ্ছ না, তারা জিনিসটা খাতায় বা তোমাদের মনের মাঝে লিখে রাখতে পারো। ওকে? সেই সুযোগে আমি দেখছি কয়জন বন্ধু আমাদের সাথে অলরেডি ক্লাসে জয়েন করেছে। অলরেডি আমাদের মাঝে মাহমুদা, উনাইসা, আলভি, তুষার, শান্ত, জোসেফ, এরপর হচ্ছে মোল্লা, রিফাত, রায়হান, লিমন, এহসানুর রহমান, হৃদয়, গুপ্তা, অনেক বন্ধু আমাদের সাথে অলরেডি কিন্তু ক্লাসে জয়েন করেছে। তো যারা আমাদের সাথে অলরেডি ক্লাসে চলে এসছো, তোমরা কিন্তু একটা কাজ করো, তোমরা কমেন্ট সেকশনে তোমরা কোন কলেজে পড়ো, তোমরা কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো, সেই পার্টটা একটু লিখে জানাও। অনেক বন্ধু চলে আসছে, এবং আমরা কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস করব, যেটা কিসের ওপর? বেসিক্যালি ক্যালকুলাস, যার দুইটা পার্ট থাকবে। তো দেখো, যারা লাইভ ক্লাস খুঁজে পাও না, তারা কিন্তু এখান থেকে লাইভ ক্লাসটা ইজিলি খুঁজে নিতে পারো। ওকে? তো আমরা শুরু করছি ক্লাসটা। আচ্ছা, তো বন্ধুরা খেয়াল করো, আমরা আজকে ক্লাসটা শুরু করার আগে এই ক্যালকুলাস সম্পর্কে, ক্যালকুলাসের ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা জিনিস একটু জেনে নেই। ক্যালকুলাসের উৎপত্তি আসলে কার মাধ্যমে হয়েছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু এখনো একটা কনফিউশন আছে। আচ্ছা, তো বেসিক্যালি ক্যালকুলাস, এই ক্যালকুলাসের দুইটা পার্ট, ঠিক আছে, এবং যে দুইটা নিয়ে কিন্তু আজকে আমরা বিচরণ করব। একটা পার্টে থাকবে ডিফারেন্সিয়েশন, আরেকটা পার্টে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন। তো ক্যালকুলাস কি মিন করে, এর উদ্ভাবক কে, উৎপত্তি কোত্থেকে, সেগুলো একটু আমাদের কিন্তু জানা প্রয়োজন। ক্যালকুলাসের দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে? তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, আমি যখন তোমাদের মতো এইচএসসি লেভেলে ছিলাম, তখন আমার একটা কনফিউশন থাকতো এদের বাংলা নাম নিয়ে। তো বন্ধুরা, শুরুতেই আমরা এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের বাংলা নামগুলো একটু শুনে নেই। ডিফারেন্সিয়েশনের একটা বাংলা হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ বলে এটাকে, এটাকে আবার ব্যবকলনও বলা হয়। খেয়াল রাখবা, ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, ব্যবকলন, এগুলো কিন্তু সেম টার্ম। ওকে? ইন্টিগ্রেশনকে বলা হয় যোগজীকরণ,
অথবা এটাকে বাংলায় আবার সমাকলনও বলা হয়। তো বন্ধুরা খেয়াল করো, তোমাকে কিন্তু বাংলা নামগুলো অবশ্যই মনে রাখা লাগবে, কারণ কি এই নামগুলো দিয়ে আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে, ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ অথবা ব্যবকলন, ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ অথবা সমাকলন। আচ্ছা, সেই সুযোগে আমরা একটু দেখি কয়জন বন্ধু চলে এসছে। শান্ত, আই এম শান্ত ফ্রম সিলেট। শান্ত, ধন্যবাদ তোমাকে অ্যাটেন্ড করার জন্য। তুমি আমাদের ক্লাসে অনেক বেশি রেগুলার এবং অ্যাটেন্টিভ একটা বন্ধু, থ্যাংক ইউ তোমাকে। এরপর নাইম, এরপর হচ্ছে নিলয়, শাকিল, আজহার, দিদার, ফাহাদ, রাজবীর, নাসির মোল্লা, আবনি পল, কাজী শহীদ, অনেক বন্ধু অলরেডি আমাদের ক্লাসে কিন্তু চলে এসছে। তো দেখো, যারা অলরেডি আমাদের ক্লাসে চলে এসছো তোমাদের জন্য আমরা আরেকটু বলি, ক্যালকুলাসের মধ্যে কিন্তু বেসিক্যালি কয়টা পার্ট? দুইটা পার্ট, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, এবং দেখো এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বাংলাগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। অলরেডি বাংলাগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু দেখে নাও। ক্যালকুলাসের উদ্ভাবককে, কাকে ফাদার অফ ক্যালকুলাস বলা হয়? মনে রাখা লাগবে, ক্যালকুলাসের যে উদ্ভাবক বা যিনি ক্যালকুলাস শুরু করেছিলেন উনাকে নরমালি আমরা জানি যে লিবনিজ ক্যালকুলাসের আবিষ্কারক। কি নাম? বিজ্ঞানী লিবনিজ। বাট অনেকে লিবনিজেও বলে, আবার অনেকে বলে থাকে বিজ্ঞানী নিউটন, উনি ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। তাহলে আসলে একটা কনফিউশন কিন্তু এখন পর্যন্ত আছে যে কে আবিষ্কারক, নিউটন নাকি লিবনিজ। তো মোটামুটি যদি আমাদের পরীক্ষা আসে আমরা কিন্তু অবশ্যই একটা ডাউটের মাঝখানে থাকবো যে এই দুইজনের কোনো একজন। অপশন দেখে যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটা অ্যান্সার করবো। বাট ইয়েট এখনো ম্যাথমেটিক্স এর যে মহল, সেই মহলে ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু এই দুজনের মাঝখানে একটা কনফিউশন এখনো রয়ে গেছে। ওকে, তো আমাদের পার্ট, আজকের প্রথম পার্ট, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে। তো বন্ধুরা আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আমাদের যে মৌলিক কথাবার্তা সেটা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন নিয়ে মৌলিক কথাগুলো একটু বলার আগে বলে নেই, ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ অথবা ব্যবকলন। ওকে, আচ্ছা, ক্যালকুলাস আমরা কেন ইউজ করি এটা একটা বন্ধু দেখলাম অলরেডি আমাকে লিখে পাঠিয়েছে। তোমার জন্য আমার কথা, আমরা চাই হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশন। কিভাবে করলে আমাদের হিসাবটা আরো বেশি নিখুঁত হবে, আরো বেশি কি বলবো, কারেক্ট হবে। তো এই নিখুঁত বা কারেক্ট ক্যালকুলেশনের জন্যই আমরা আসলে ক্যালকুলাস ইউজ করি। এবং ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ধরো তোমাদের জন্য বলি, সে আমরা একটা পাত্র নিলাম, এই পাত্র ভর্তি অনেকগুলা, একটা পাত্র ভর্তি চাল নিলাম, যে একটা পাত্র ভর্তি অনেক চাল আছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু বলি, এই পাত্র ভর্তি যে চাল আছে, তোমাকে বললাম এই পাত্রের মধ্যে কয়টা চাল আছে। দেখো, এটা কিন্তু কখনো আমরা ক্যালকুলেট করতে পারি না। আমরা হয়তো গেস করতে পারি যে এখানে 1 লাখ চাল আছে অথবা 50,000 চাল আছে, কিন্তু তোমাকে যদি এই চালগুলা একটা একটা করে, সে আমরা একটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা এরকম করে যদি আমরা যদি একটা একটা করে সিঙ্গেল চাল কাউন্ট করে সেপারেট করি, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আরো ইজিয়ার হবে, আরো অ্যাকুরেট হবে। ইজিয়ার না, অ্যাকুরেট হবে। তো অ্যাকুরেসির জন্য আসলে আমরা ডিফারেন্সিয়েশন পার্টটা করে থাকি। এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিফারেন্স ডিভাইড করা, অর্থাৎ বড় কোনো ভাগকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে দেন সবগুলোকে যদি আমরা যোগ করি, ক্যালকুলেশনটা কি হয়? আরো বেশি অ্যাকুরেট হয়। এই অ্যাকুরেসির জন্যই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটাকে ইউজ করব। আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা এবার ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র লিখে অঙ্ক করা শুরু করি, ঠিক আছে? সেই সুযোগে যে সকল বন্ধুরা অলরেডি ক্লাসে জয়েন করেছে, দেখা যাচ্ছে রাজু, অপূর্ব, জাহিদ, সাদাব, ফাতেমা, জাহিদ, রাব্বি, এরপর হচ্ছে আবিদ মোহাম্মদ, আফ্রিদি, তাসনিম, অনেক বন্ধু চলে এসছে। তো যারা আসছো তারা ওয়েট করো। এক বন্ধু দেখলাম লিখলো, সে লিখছে হচ্ছে 9.1 এর ক্লাস চাই। বন্ধুরা শোনো, 9.3টা হচ্ছে ক্যালকুলাসের মোস্ট বেসিক এবং সবচেয়ে সহজ চ্যাপ্টারটা। তো আমরা চাচ্ছি যে আমরা সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি আমাদের ডিফারেন্সিয়েশন পার্টটা। এবং তোমাদের জন্য বলতেছি, আমি কিন্তু অবশ্যই তোমাদের কামিং ক্লাসগুলোতে 9.1ও করব।
9.1 থেকে 9.9 পর্যন্ত মোট 9টা চ্যাপ্টার আছে এসইউ আহমেদ স্যারের বইয়ে, এবং আমরা কিন্তু 1 বাই 1 সবগুলাই কালেক্ট করব, সবগুলা চ্যাপ্টারই আমরা খুব ভালো করে দেখব। তো আর দেরি না করে আমরা ক্যালকুলাসের সূত্রগুলা নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, তোমার জন্য একটা কোশ্চেন, যদি আমি এখানে 5 লিখি, এখানে 3 লিখি, তুমি কি বলবা এই সংখ্যাটা আসলে আমি কি করছি? এখানে 5 আর 3 লিখছি, ঠিক না? আর কিছু কি বলবা? আর কিছু কিন্তু তোমরা বলতেছো না। কিন্তু দেখো, এর মাঝখানে যদি আমি একটা যোগ চিহ্ন দেই, 5 আর 3 এর মাঝখানে যোগ দিলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের 5 এর সাথে 3 যোগ করতে হবে, এবং 5 আর 3 যোগ করলে কিন্তু আমরা কত পেয়ে যাই? 8 পেয়ে যাই। ওকে, ঠিক তেমনই খেয়াল করো, 5 আর 3 লিখলাম, আবার কিছু বোঝা যাচ্ছে না? মাঝখানে যদি আমি একটা বিয়োগ চিহ্ন দেই, আমি কিন্তু এখানে লিখি 2। আবার দেখো, 5 আর 3 মাঝখানে যদি আমরা একটা গুণ চিহ্ন দেই, আমরা কিন্তু লিখি 15। তো বন্ধুরা দেখো, এই যে এই প্লাস মাইনাস গুণ, এই জিনিসগুলো আসলে কি? এরা হচ্ছে অপারেটর। এদেরকে কি বলা হয় বলো? অপারেটর বলে। যারা কি করে? আমাদেরকে অপারেটর। দেখো, এই প্লাস মাইনাস গুণ এরা কিন্তু আসলে এক ধরনের অপারেটর, যারা আমাদেরকে যোগ করতে, গুণ করতে, বিয়োগ করতে, এগুলা করতে উদ্বুদ্ধ করে। আমরা দেখে বুঝি যে মাঝখানে প্লাস সাইন থাকলে কি করতে হবে? যোগ করতে হবে, মাইনাস থাকলে বিয়োগ করতে হবে, গুণ থাকলে গুণ করতে হবে। ঠিক তেমনই ভাইয়া, আমাদের এই ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করার জন্য একটা কি আছে? অপারেটর আছে। কি নাম এটার? অপারেটর। ওকে, তো ডিফারেন্সিয়েশনের যে অপারেটর একটু দেখে নাও, এটা হচ্ছে ডিডিএক্স। এই ডিডিএক্স হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর অর্থাৎ যার সাথে এই ডিডিএক্স থাকবে তাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েট করতে হয়। এবং বন্ধুরা মনে রাখবা, ডিফারেন্সিয়েশন অলওয়েজ কারো রেসপেক্টে করতে হয়, কারো সাপেক্ষে করতে হয়। যেমন দেখো, এখানে আমি কিন্তু নিচে ডিএক্স লিখে রাখছি, এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কি নাম বলো? এক্স এর সাপেক্ষে। ডিডিএক্স কে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর, এবং এই ডিএক্স থাকা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটাকে কি দিয়ে বলে বলো? ডিডিএক্স দিয়ে। ডিডিএক্স মিন্স ডিফারেন্সিয়াল অপারেটর, এবং আমার এই ডিএক্স নিচে থাকা মানে হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। আরো দেখো, যদি ডিডিএক্স না থেকে সে ডিটি থাকে, তখন কিন্তু কি মিন করবে? তখন মিন করবে হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, আমরা আশা রাখি আমরা বুঝতে পারতেছি। তো দেখি, আমরা অনেক বন্ধু চলে এসছে, আশিক, শান্ত, মার্জানি, রবার্ট, দেন আসিফ, মুমিন, মিজান, তৌহিদ, অনেক বন্ধু চলে আসছো। তো যারা চলে আসছো, দেখো তোমাদেরকে একটু বলি, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো এখন আস্তে আস্তে শিখবো। তো ফার্স্টে কি শিখলাম আমরা? অপারেটর। অপারেটর কি? ডিডিএক্স হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, যার সাথে ডিডিএক্স থাকবে তাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ওকে, এবং এরপর হচ্ছে আমরা শিখলাম যে নিচে যার থাকবে, যেমন ডিডিএক্স, এক্স থাকা মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এবং ডিডিটি এটা থাকা মানে হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। ওকে, তো আমরা এবার চলে যাচ্ছি ডিফারেন্সিয়েশনের সূত্রে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা কথা, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা তোমাদেরকে, যেহেতু আমরা অঙ্কগুলো এখন করব, আমরা সবসময় সূত্রগুলা বোর্ডে রেখে দিব, যেন তোমরা যে যখনই অ্যাটেন্ড করো না কেন সূত্র দেখে অঙ্কগুলা বুঝতে তোমাদের জন্য একটা সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তো সূত্র দেখো, ডিফারেন্সিয়েশনের কিছু পার্টিকুলার সূত্র আছে যেগুলো হয়তো আজকে আমরা ক্লাসে অ্যাপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, তো সূত্রগুলোর শুরুতে দেখো, প্রথম সূত্রটা হচ্ছে এরকম, ddx of x to the power n, এটা করলে হয় n x to the power n minus 1, ddx of e to the power x, এটা করলে হবে e to the power x, ddx of ln x, ln x রে করলে হবে 1 by x। তো বন্ধুরা, যারা ক্লাসে জয়েন করেছে তোমরা কিন্তু সূত্রগুলা অবশ্যই খাতায় নোট ডাউন করে ফেলো, কারণ কি সবগুলা সূত্রকে সবসময় বোর্ডে রাখা হয়তো আমাদের জন্য সম্ভব হবে না। তো তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলা খাতা বের করে সিরিয়ালি লিখে ফেলা। ওকে, এবং আরেকটা কথা, অনেক বন্ধু হয়তো জিজ্ঞেস করতে পারো যে আমরা সূত্রের প্রুফ গুলো কেন পড়তেছি না।
বন্ধুরা আমরা প্রত্যেকটা সিঙ্গেল সূত্রের প্রুফ পড়ব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ। সূত্রের প্রুফ নিয়ে তোমাদের বইয়ে 9.2 নামে একটা চ্যাপ্টার আছে এবং ইনশাল্লাহ আমরা সেই চ্যাপ্টারটাকেও সামনের ক্লাসে কোনো না কোনো ক্লাসে কভার আপ করব। ওকে, তো দেখো এরপর কি, ddx অফ ln x গেল, ddx অফ sin x, sin x কে করলে দাঁড়াবে cos x, ddx অফ cos x, cos x কে করলে দাঁড়াবে মাইনাস sin x, ddx অফ tan x, tan x কে করলে দাঁড়াবে sec স্কয়ার x। ওকে, আচ্ছা cos গেল, sin গেল, cos sin cos tan, এরপর আরো সূত্রগুলো লিখি, ddx অফ tan এর পরে কি আসে বলো, sec x, sec x কে করলে দাঁড়ায় sec x tan x। ওকে, sec x কে করলে দাঁড়ায় কি, sec x tan x। এরপর ddx অফ cot x, cot x কে করলে দাঁড়ায় মাইনাস cosec স্কয়ার x, ddx অফ sec গেল, cot গেল, আর বাদ রইল cosec x, তো cosec x কে করলে দাঁড়ায় মাইনাস cosec x ইন্টু cot x। ওকে, আচ্ছা তাহলে গেল এই সূত্রগুলো। এবং এরপর দেখো ddx অফ u v, বন্ধুরা সূত্রটা একটু মনে রাখো, এখানে ddx অফ uv করলে আসবে u ddx অফ v প্লাস v ddx অফ u। ওকে, আচ্ছা এরপর দেখো ddx অফ u বাই v, এক্ষেত্রে সূত্র হচ্ছে নিচে v স্কয়ার উপরে v স্থির ddx অফ u মাইনাস u স্থির ddx অফ v। খেয়াল করো বন্ধুরা, এগুলা কিন্তু সবগুলা আমাদের ক্যালকুলাসের সূত্র। অনেক বন্ধুরা যারা ক্যালকুলাসকে আসলে ভয় পাইতা, তোমাদের কিন্তু আসলে এমন কোনো কিছু করা লাগবে না, সূত্রগুলা লেখো আর দেখবা কিছুক্ষণ বাদই আমরা কত বেশি ক্যালকুলাসের অঙ্ক করা শুরু করি। অঙ্কগুলা খুবই সোজা, বাট তোমাকে এই সূত্রগুলা কিন্তু সবগুলো মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা যারা আমাদের ক্লাসে অলরেডি জয়েন করেছো তারা কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে একটু কমেন্ট এন্ড শেয়ার করো। ঠিক আছে, এই যে রনি, পল্লব, সাইফুল্লাহ, অনুপম, এরপর হচ্ছে তাসফিয়া, রাহাত খান, মাহফুজ আহমেদ, তোহা, অনেক বন্ধু। ঠিক আছে, আচ্ছা যারা আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছো তোমাদের জন্য রিকোয়েস্ট, তোমরা কিন্তু ক্লাসগুলোকে কমেন্ট আর শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা এখানে আসলে ক্লাস করতেছি ক্যালকুলাসের। ওকে, দেখো এগুলা হচ্ছে মোস্ট বেসিক সূত্র। আরো কিছু সূত্র আছে, যেমন ddx অফ log a ভিত্তিক x, এটা হচ্ছে কত 1/x log a ভিত্তিক e। ওকে, তো দেখো এই সূত্রগুলা কিন্তু বেসিক্যালি আমাদের প্রত্যেকটা সিঙ্গেল অঙ্ক করতেই লাগবে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমেই এই সূত্রগুলাকে খাতায় নোট ডাউন করে ফেলা, এবং এই সূত্রগুলোর বেসিসেই আমরা সামনের অঙ্কগুলা হয়তো করব। এবং ক্লাস শেষে সবগুলা সূত্র ইনশাল্লাহ তোমরা তোমাদের আমাদের যে 10 মিনিটস স্কুলের যে পেজ আছে সেখানে সবগুলা সূত্র একসাথে হয়তো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই আগ পর্যন্ত তোমরা হয়তো সূত্রগুলা খাতায় লিখে ফেলছো, এবার আমরা অঙ্ক করা স্টার্ট করি। এবং আমাদের সবসময় অঙ্ক করার যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমি একটা অঙ্ক করব এবং সিমিলার একটা অঙ্ক তোমরা করবা, এবং তোমরা করার মাধ্যমে আসলে প্রুফ হবে যে তোমরা জিনিসটা আসলে বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা তো দেখো এখানে আমরা যে পার্টটা করি সূত্রগুলো আমরা সবগুলো লিখে নিলাম। তাহলে এবার দেখো, এবার আমাদের কাজ হচ্ছে অঙ্ক করা, এবং আমরা আসলে সবচেয়ে সহজ কিছু অঙ্ক দিয়ে ক্লাসটাকে শুরু করতে চাচ্ছি। অঙ্কগুলা একদম সহজ, তোমাদের কাজ হচ্ছে জাস্ট একটু আগ্রহ নিয়ে অঙ্কগুলাকে দেখা। দেখো প্রথম ধরো একটা অঙ্ক দিল এরকম যে ডিফারেন্সিয়েট করো। ওকে, তাহলে এক নাম্বার অঙ্কটা ধরো এরকম দিল যে x⁴ মাইনাস 4 ডিভাইডেড বাই x³ প্লাস ln x। ওকে, তো বন্ধুরা দেখো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এরকম x⁴ মাইনাস 4 ডিভাইডেড বাই x³ প্লাস ln x। আমরা এখন বন্ধুরা সবাইকে বলতেছি
আমরা এখন একটা কমন পদ্ধতি অ্যাপ্লাই করব, যেটার মাধ্যমে আমরা কিন্তু শুধু এই ডিফারেন্সিয়েশনটা না, সব ডিফারেন্সিয়েশন একই প্রসেসে করব। তো এই প্রসেসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে দেখো। x⁴ মাইনাস 4/x³ প্লাস ln x। তোমাদের কাজ হচ্ছে প্রথমেই এটাকে y ধরে নেওয়া। ধরি y ইকুয়াল টু x⁴ মাইনাস 4/x³ প্লাস হচ্ছে ln x। ওকে, x⁴ মাইনাস 4/x³ প্লাস কি বলো, ln x। তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি এরকম, x⁴ মাইনাস 4x⁻³ প্লাস হচ্ছে ln x। দেখো 1/x³, এই x যদি উপরে ওঠে সেটা কিন্তু কত হয়ে যাবে, -3। বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, এবার দেখো, এবার লিখবো অতএব dy/dx ইকুয়াল টু, দেখো আমি কি লিখলাম, dy ডিভাইডেড বাই dx। বন্ধুরা এখানে আমাদের ddx কি ছিল, ddx ছিল অপারেটর, ঠিক আছে? আচ্ছা, তো দেখো dy/dx হলে আমরা এখানে লিখবো ddx অফ, কি লেখা যায়, x⁴ মাইনাস 4x⁻³ প্লাস হচ্ছে ln x। ওকে, তো দেখো, আচ্ছা, তো দেখো এখানে একটা কথা, এখানে x⁴ মাইনাস 4x⁻³ প্লাস হচ্ছে ln x। খেয়াল করো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে একটু সূত্রগুলা লিখি। ddx অফ x⁴n থাকলে n সামনে আসে, কি হবে বলো, n সামনে আসবে x⁴n-1। বন্ধুরা খেয়াল করো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। x⁴n থাকলে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, পাওয়ারটা সামনে চলে আসবে। x⁴ পাওয়ার কত এখানে, পাওয়ার হচ্ছে এখানে 4, তাহলে 4টা সামনে চলে আসবে, x⁴ পাওয়ার থেকে 1 মাইনাস হবে। ওকে, এরপর -4 পাওয়ার কত এখানে, -3, তাহলে এখানে -3 সামনে চলে আসবে, x⁻³ -1 হবে। ওকে, এরপর সাথে প্লাস ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বন্ধুরা, যে সকল বন্ধুরা জানো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে দাও যে ln x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। খানিকক্ষণ আগে আমি কিন্তু সূত্রের মধ্যে ln x এর সূত্রটাও লিখছিলাম। তো তোমাদের কাজ হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট করলে যা হয় তা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানানো। ওকে, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখি, কি লিখতেছে মানুষ। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে না, ও আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা দেখা যাক এখানে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা দেখতেছি পার্টগুলো, যদি কারো দেখতে সমস্যা হয় আমরা অ্যাপ্লাই করতেছি সর্বোচ্চ চেষ্টা যেন তোমরা যেন খুব ভালোভাবে জিনিসটা ফোকাসে আসে। ওকে, আচ্ছা, ln x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে 1/x। ঠিক আছে, যে সকল বন্ধুরা অলরেডি শুদ্ধ অ্যান্সার দিছে, যেমন এখানে নিলয়, মাহফুজ, নাইম, এরপর হচ্ছে রাহাত, রবার্ট প্যাটিনসন সেও পর্যন্ত অ্যান্সার করছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে শান্ত থ্যাংক ইউ, নিঝুম পাখি, নিশাদ, সিয়াম, অনেক বন্ধু জানাইছে, সেটা কত বলো, 1/x। তো বন্ধুরা খেয়াল করো 1/x কিন্তু শুদ্ধ অ্যান্সার। এবার কি হবে এখানে, 4x⁴ করলে 4x³, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3×4 = 12, x⁻, কত হবে, -3 ছিল, এখানে হবে -4, ফাইনালি এখানে থাকবে 1/x। তো দেখো এটা কিন্তু আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের ম্যাথ। আমরা কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েশন করা শিখে ফেলছি। কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় বলো, জাস্ট একটা সিম্পল প্রসেস, দেয়ার ইজ নো টাফ থিংস, এখানে কোনো কঠিন কোনো কিছু কিন্তু নাই। জাস্ট আমরা যেই সূত্রগুলো আগে লিখলাম সেগুলোকে এখানে অ্যাপ্লাই করতেছি। এবং দেখো আমি একটা অঙ্ক করলাম, তোমরা আমার জন্য একটা ছোট্ট অঙ্ক করো দেখি। তোমরা আমার জন্য যেটা করবা সেটা হচ্ছে সে 2x⁴ মাইনাস 10x প্লাস হচ্ছে log a ভিত্তিক x। বন্ধুরা আমরা যে প্রসেসে করি, আমি একটা অঙ্ক অলরেডি কিন্তু করে ফেলেছি, তো তোমাদের কাজ হচ্ছে এটা তোমাদের সবার জন্য হচ্ছে ক্লাস ওয়ার্ক। তো তোমরা ক্লাস ওয়ার্কে এই 2x⁴ মাইনাস 10x প্লাস log a ভিত্তিক x, যেটার প্রত্যেকটা সূত্র আমরা আমাদের কিছুক্ষণ আগে লিখে দিছিলাম, সেই সূত্রগুলা একটু লিখে আমাদেরকে জানাও যে এটা আসলে তোমরা পারো কিনা। তোমাদের সাথে মিলানোর জন্য আমিও কিন্তু অঙ্কটা এখন করব। তো আশা রাখি এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, তোমাদের জন্য একটা সিম্পল রিকোয়েস্ট, তোমরা আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলে
ফার্স্টের থেকে আরেকবার দেখবা। আশা রাখি কোনো একজন বন্ধুরও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো তোমরা ঝটপট এটা অঙ্কটা করো। আর তোমাদের জন্য একটা কথা, আমাদের কিন্তু 10 মিনিট স্কুলে শুধুমাত্র লাইভ ক্লাসই হয় না, এখানে আমরা লাইভ ক্লাস নেই, তোমাদের জন্য ভিডিও অনেক ক্লাস নেই, প্লাস হচ্ছে আমাদের কিন্তু অনেক স্মার্ট বুক, অনেক কন্টেন্ট নিয়েও কিন্তু আমরা রিসেন্টলি হাজির হচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে www.10minuteschool.com, সেখানে গিয়ে কিন্তু আমাদের এই কন্টেন্ট গুলোর হেল্প নিবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, দেন কি সব সাবজেক্টের অনেক সুন্দর সুন্দর অনেক বুদ্ধিদীপ্ত কিছু কন্টেন্ট কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করতেছি। তো তোমাদের কাজ হচ্ছে সেগুলার হেল্প নেওয়া, এবং কি করলে আর কি কোন বিষয়ে কোন টপিকস এর উপর তোমরা আরো কন্টেন্ট চাচ্ছ আমাদেরকে কিন্তু অবশ্যই লিখে জানাবা, এবং আমরা কিন্তু সব সময় তোমাদের সাথে আছি। তোমরা জাস্ট একটু পড়াশোনা করো, একটু সিরিয়াস থাকো, দেখো আমরা তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারি। ওকে, আচ্ছা, তো দেখি অনেক বন্ধু কিন্তু অলরেডি ক্লাসে জয়েন করে লিখে ফেলেছে। আচ্ছা আচ্ছা, অনেকে শুদ্ধ অ্যান্সার দিয়ে দিচ্ছে, তো আমি ঝটপট তোমাদের সাথে মেলানোর জন্য অঙ্কটাকে করে ফেলি। আচ্ছা, তো দেখা যাক, এই অঙ্কটা হচ্ছে 2x⁴ মাইনাস 10x ডিভাইডেড প্লাস হচ্ছে log a ভিত্তিক x। তো বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে অঙ্কটাকে কিভাবে করে বলো, যে ধরি y ইকুয়াল টু 2x⁴ মাইনাস 10x প্লাস log a ভিত্তিক x। ওকে, প্রথম কাজ হচ্ছে অঙ্কটাকে y ধরে নিতে হয় সব সময়, এমন কোনো বার নাই ডিফারেন্সিয়েশন করো বললেই ফার্স্টে কাজটা হচ্ছে y ধরে নিবা। ওকে, আচ্ছা, তাহলে অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু আমরা লিখবো ddx অফ 2x⁴ মাইনাস 10x প্লাস log a ভিত্তিক x। ওকে, log a ভিত্তিক কি বলো, x। তো দেখো এবার 2x⁴ কে করলে, বন্ধু ভালো করে শোনো, এখানে 2 কিন্তু ধ্রুবক, ঠিক আছে, 2 সংখ্যাটা কিন্তু একটা ধ্রুবক, এবং আমরা ডিফারেন্সিয়েট করব শুধুমাত্র x⁴ কে। যখন তুমি 2x⁴ কে করতে যাবা, 2 সংখ্যাটা কিন্তু একটা ধ্রুবক, 4x⁴ কে করলে পাওয়ার হচ্ছে 4, সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, 4 - 1। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সূত্রের মধ্যে কিন্তু আমরা দেখে আসছিলাম, 10x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec² x। ওকে, আচ্ছা, এবং ফাইনালি log a ভিত্তিক x, log a ভিত্তিক x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় বলো, 1/x log a ভিত্তিক e, তাহলে প্লাস 1/x log a ভিত্তিক e। তাহলে ফাইনালি 4 দুগুণা, খেয়াল করো এখানে এই 2টা কিন্তু একটা ধ্রুবক ছিল, এবং x⁴ কে করার পর হয়েছিল কত, 4x⁴ - 1। তো দেখো এখানে 4 দুগুণা 8x³ মাইনাস sec² x প্লাস 1/x log a ভিত্তিক e। তো খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু ছিল আমাদের এই অঙ্কের জন্য শুদ্ধ অ্যান্সারটা। আমি একটু দেখতে চাচ্ছি কয়জন বন্ধু শুদ্ধ অ্যান্সার দিছে। আচ্ছা, হ্যাঁ, অলরেডি অনেক বন্ধু শুরু করছে, আমি একটু দেখি, প্রথম থেকে পড়ি। নিলয় 8x³ মাইনাস sec² x প্লাস 1/x log a ভিত্তিক e। হ্যাঁ, নিলয়, এরপর হচ্ছে তাসফরি, আলভি সালমান, তুষার আহমেদ, সুমাইয়া সিদ্দিকা, শান্ত বিশ্বাস। আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু, আসাদ নাইম, এরপর হচ্ছে মেহেদি, জিসান মাহমুদ, শান্ত, ঠিক আছে, তিশা, সুজয় কুমার সেন, অনেক বন্ধু কিন্তু অলরেডি অঙ্কটার শুদ্ধ অ্যান্সার দিয়ে দিয়েছে। দ্যাট মিনস এখানে আমরা কিন্তু ক্লাসটা আসলে বুঝতে পারতেছি, কারণ কি তোমরা শুদ্ধ অ্যান্সার করার মাধ্যমে ক্লাসে ইন্টারেক্ট করো, এবং যে কোনো ক্লাস হোক, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা অথবা সাধারণ জ্ঞানের ক্লাসগুলো হোক না কেন, স্টুডেন্ট যখন ক্লাসে ইন্টারেক্ট করে, এরকম কমেন্টের মাধ্যমে সুন্দর সুন্দর অ্যান্সার দেয়, মনে রেখো কিন্তু এটা কিন্তু টিচারকে অনেক বেশি ইন্সপায়ার করে। এজন্য যখনই কোনো ক্লাস করো, সেটা লাইভ ক্লাস হোক, সেটা টিচারের সামনে হোক, সেটা অন্য কোথাও হোক, অবশ্যই ক্লাসে অনেক বেশি অ্যাটেন্টিভ থাকবা, এবং অ্যাটেন্টিভ থাকলে দেখবা তোমার এই টপিকসটা কিন্তু অনেক বুঝতেও সুবিধা হবে, এবং পরবর্তীতে তুমি সহজে কিন্তু এটা ভুলবা না। তো যারা অলরেডি ক্লাস করতেছো, আবার সেই পুরনো রিকোয়েস্ট নতুন করে করতেছি, কাইন্ডলি আমাদের ক্লাসটাকে আরেকবার কমেন্ট করো, শেয়ার করো এবং প্রমোট করো যে আমরা এখানে আসলে ক্লাস করতেছি। 10 মিনিটস স্কুল কিন্তু তোমাদের সবার জন্য, তোমাদের সারা বাংলাদেশের জন্য। তো তোমরা অবশ্যই ক্লাসটাকে ভালোভাবে নেয়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা,
তো আমরা আমরা সেই সুযোগে আমাদের পরবর্তী ম্যাথটাতে চলে যাই। ঠিক আছে, দেখো আমরা অলরেডি ক্লাসটা শুরু করে দুইটা সুন্দর সুন্দর ম্যাথ করে ফেলছি। আমরা না, একটা করছি আমি, আর একটা করছে হচ্ছে তোমরা। তো দেখো আমরা এখন যে ম্যাথটাকে আসলে করতে চাচ্ছি সেটা অন্য একটা ধাঁচের। আচ্ছা দেখো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 3 নাম্বার যে ম্যাথটা, সেটা এমন কঠিন কিছু না, একেবারেই সোজা, বাট এখানে অনেক প্যাচ থাকবে। ওকে আচ্ছা দেখো এই ম্যাথটা হচ্ছে এরকম, সে কত লেখা যায়, 5x⁵ ঠিক আছে, মাইনাস sec x প্লাস 10 সে ধরে নাও 10 m প্লাস হচ্ছে cot x। ওকে, তো দেখো এখন আমাদের অঙ্কটা হচ্ছে এরকম, 5x⁵ প্লাস মাইনাস sec x প্লাস 10m প্লাস হচ্ছে cot x। ওকে, তো দেখো আমরা আরেকটা জিনিস সাথে ধরে নিই, সে সাথে হচ্ছে a⁴n। ঠিক আছে, তো দেখো পুরো ম্যাথটার চেহারা কিন্তু এরকম, 1 2 3 4 5, আমাদের অঙ্কটার মধ্যে কয়টা টার্ম, 5টা টার্ম। তো দেখো এখান থেকে কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখবো। দেখো সেই জিনিসটা কি আসলে, এবং আমরা অঙ্ক কিভাবে শুরু করি, আমাদের অঙ্ক শুরু কিন্তু করতেই হয় হচ্ছে ফার্স্টে কি দিয়ে বলো, ফার্স্টে হচ্ছে এটাকে y ধরে নিতে হয়। তো প্রথম লাইন আমরা কিন্তু সবাই জানি যে কি লিখবো বলো, যে ধরি y ইকুয়াল টু 5x⁵ মাইনাস sec x প্লাস 10m প্লাস হচ্ছে cot x প্লাস হচ্ছে a⁴n। তো দেখো আমরা কিন্তু অলরেডি টার্মটাকে y ধরে নিছি, এবার হচ্ছে অঙ্কটা আমাদেরকে করার পালা। এবং অঙ্কটা করা কিন্তু আসলে আদৌ কঠিন কিছু না, একটু সহজে দেখে নাও। খেয়াল করো এখানে কি করব আমরা, যে অতএব dy ডিভাইডেড বাই dx, এই পার্টটা আমরা কিভাবে করি একটু দেখো। এখানে ফার্স্টে হচ্ছে আমরা পুরো টার্মটাকে কিন্তু ddx দিয়ে তুলে নেই, যে 5x⁵ মাইনাস sec x প্লাস 10m প্লাস cot x প্লাস a⁴n। বন্ধুরা তোমাদের জন্য এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। আমরা এখানে অপারেটর হিসেবে কিন্তু কি লিখছি বলো, অপারেটর হচ্ছে ddx। ddx টা কি মিন করে, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। অলরেডি আমরা ক্লাসে একবার এই জিনিসটা বলছি। তো যে সকল বন্ধুরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তোমরা আমাকে একটু লিখে জানাও ddx জিনিসটা আসলে কি মিন করে, ddx কার সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন, একটু লিখে জানাও। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই জিনিসটা একটু লিখে জানাও আমাদেরকে। আর আমরা এই অঙ্কটা এখানে করি। ফার্স্টে লিখলাম 5x⁵, সূত্রটা কি ছিল বলো আমাকে, সূত্র ছিল এরকম, যে ddx অফ x⁴n থাকলে n x⁴n-1। ওকে, তাহলে 5 আছে x⁵, আমরা কি লিখবো, পাওয়ারটা সামনে চলে আসবে, 5/3 ইন্টু x⁴ হবে 5/3 মাইনাস 1। ওকে, এরপর sec x, sec x এর সূত্রটা কি ছিল, আচ্ছা দেখি অলরেডি, হ্যাঁ হ্যাঁ, x এর সাপেক্ষে পল্লব, x এর সাপেক্ষে y, এরপর হচ্ছে নাফিজউদ্দিন x এর সাপেক্ষে আবির, সাব্বির, সাদমান, তাপ্তি, সালাবি, জয়া, অনেক বন্ধু অলরেডি, মিনহাজ, অনেক বন্ধু অলরেডি লিখে ফেলছে যে সেটা কিসের সাপেক্ষে বলো, এক্স এর সাপেক্ষে। তো শুদ্ধটা অঙ্কটা আসলে অ্যান্সারটা টোটালি শুদ্ধ আছে। হ্যাঁ, এই ddx মিন করে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, এখন দেখো বন্ধুরা বোঝার জিনিস আসছে এবার, মাইনাস sec x, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, sec x tan x লিখে ফেললাম। এবার দেখো এখানে টার্মটা হচ্ছে tan m। বন্ধুরা একটু ভালো করে দেখো, এখানে এখানে টার্মটা হচ্ছে tan m। ওকে আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে tan m এ কি কোনো x আছে, tan m এ কিন্তু কোনো x নাই, বাট আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সে যদি ওই টার্মে না থাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ 0 পাওয়া যায়। এই অঙ্কটা আমাদের করার পিছনে মেইন উদ্দেশ্য ছিল তোমাকে এটা শেখানো, আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি সে যদি আমার টার্মে না থাকে তাহলে সেটা ডিফারেন্সিয়েশন অ্যান্সার হয় হচ্ছে 0। তো দেখো এই tan m কে ডিফারেন্সিয়েট করলে তোমার আসবে কত বলো, তোমার আসবে হচ্ছে 0। ওকে আচ্ছা,
এরপর দেখো কটেক্স, কটেক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, এ টু দি পাওয়ার এন। বন্ধুরা এ টু দি পাওয়ার এর মধ্যে কি কোনো ডিফারেন্সিয়েশন আছে বলো আমাকে। আচ্ছা দেখো এ টু দি পাওয়ার এন এর মধ্যে কিন্তু কোনো কি নাই, এক্স নাই, এবং এ টু দি পাওয়ার এন এর মধ্যে যেহেতু এক্স নাই, তোমরা আমাকে লিখে জানাও এ টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে আসলে আমরা কি পাবো। ওকে, আমরা মাত্র দেখলাম tan m যার মধ্যে কোনো এক্স ছিল না, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, সুতরাং tan m কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, 0 পাবো। ঠিক অনুরূপ এ টু দি পাওয়ার এন এ কিন্তু কোনো এক্স নাই, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সে কিন্তু এই টার্মে নাই, ওকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো সেটা সব বন্ধু কমেন্টে লিখে জানাও, দেখি কয়জন বন্ধু করতে পারে। ওকে আচ্ছা, হ্যাঁ রিয়াজ 0, আবির 0, নাহিন আলামিন, জয়া, তানভীর, সুলতানা, ঠিক আছে অনেক বন্ধু শুধুমাত্র 0ই লিখতেছে। আচ্ছা যাক, মহিদ হাসান শান্ত, শুধু 0 আর 0, এতগুলা 0 যদি তুমি কমেন্টে দেখো, জাস্ট কমেন্টটা চেক করো, অনেকগুলা 0 দেখা যাচ্ছে। হ্যাঁ শুদ্ধ অ্যান্সার হবে 0, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট সে যদি না থাকে ওর অ্যান্সার হয় 0। তো বন্ধুরা খেয়াল করো এখানে কত আসবে ফাইনালি, 25/3 ইন্টু এক্স টু দি পাওয়ার, বিয়োগ করলে 5 minus 3/2, 3, that is 2/3 minus sec x tan x, শূন্যগুলো বাদ দিলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। দেখো বন্ধুরা টোটাল ম্যাথটা কিন্তু এইভাবে করতে হবে। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে সে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো যে আমি আসলে এই টার্মটা এখানে বুঝতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমরা কি করলাম, যাকে ডিফারেন্সিয়েট করতে হবে তাকে ফার্স্ট লাইনে y ধরতে হবে। ওকে, y ধরার পর dy বাই dx লিখে ddx অফ টোটাল y এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবা, এবং এরপর যে সূত্রগুলো আমরা অলরেডি লিখে আসছিলাম সেই সূত্রগুলো জাস্ট অ্যাপ্লাই করবা। এবং একটা জিনিস সর্বদা মাথায় রাখা লাগবে যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট, যেমন এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, সেই টার্ম যদি না থাকে তার ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কত আসবে, 0 আসবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, হ্যাঁ দেখো অনেক বন্ধু এখানে দেখতেছে ক্লাসগুলো, তো আমাদের পরের ম্যাথটা আরেকটা নতুন সূত্র নিয়ে। আচ্ছা তো পরের ম্যাথটা শেখার আগে তোমরা একটা ম্যাথ একটু কাইন্ডলি ক্লাস ওয়ার্ক করো, দেখি কয়টা বন্ধু পারো। ঠিক আছে, তোমাদের জন্য এই 4 নম্বর ম্যাথটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, করো দেখি। ax হোল টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস cx কিউব। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের জন্য যারা আমাদের ক্লাস করছো এতক্ষণ, তোমাদের জন্য এই 4 নাম্বার ম্যাথটা হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক। তোমরা দেখি কয়জন বন্ধু এই ক্লাস ওয়ার্কটাকে ঠিকভাবে করতে পারো। ঠিক আছে, তাড়াতাড়ি অঙ্কটা করে কমেন্ট সেকশনে লিখে জানাও যে ভাইয়া অঙ্কটার অ্যান্সার আসলে এইরকম। ওকে ঠিক আছে, আচ্ছা আমরা বরঞ্চ একটু দেখি কয়জন বন্ধু আছে আমাদের সাথে। হ্যাঁ সিমি, স্নিগ্ধা, জয়া, আফাজউদ্দিন, আসাদ, রিমি, নাইম, শামিন, অনেক বন্ধু অলরেডি। হ্যাঁ স্নিগ্ধা জয়া লিখেছে আমি ফার্স্টে লাইভ ক্লাস করছি, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ জয়া। এবং আমি আশা রাখবো জয়া তুমি এরপর থেকে আমাদের সবগুলো লাইভ ক্লাসই করবা, ঠিক আছে, এবং তোমার ফ্রেন্ডদেরকেও জানাতে কিন্তু ভুলবা না। এরপর হচ্ছে নিশাদ, মাসুম, অনেক বন্ধু দেখতেছি তারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছে এবং তারা লাইভ ক্লাস গুলো করতেছে। সেই পুরনো রিকোয়েস্ট আরেকবার করি, কাইন্ডলি ক্লাসটাকে আরেকবার কমেন্টটা শেয়ার করো, প্রমোট করো, শেয়ারের মাধ্যমে জানাও যে আমরা এখানে আসলে সুন্দর ম্যাথমেটিক্স এর উপর একটা লাইভ ক্লাস করতেছি, যেটা কিনা এইচএসসি ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9.3 ফ্রম আওয়ার বিলাভড এসইউ আহমেদ স্যারের বই থেকে। ওকে আচ্ছা, তো দেখো এই অঙ্কটা করার জন্য ফার্স্টের কাজ হচ্ছে এটাকে আগের মতো y ধরে নিতে হবে, a x টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n cx কিউব। তাহলে আমরা এটাকে লিখবো a টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n cx কিউব। ঠিক আছে, অতএব dy ডিভাইডেড বাই dx লিখে ddx অফ a টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n cx কিউব। ওকে, তো টার্মগুলা কিন্তু আমরা এখানে লিখে ফেললাম। বন্ধুরা খেয়াল করো এখানে এই a টু দি পাওয়ার m কিন্তু একটা ধ্রুবক টার্ম। কেন a টু দি পাওয়ার m ধ্রুবক?
তোমাদের জন্য একটা কথা, শোনো বন্ধুরা, কিভাবে একটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কিভাবে ধ্রুবক টার্মগুলোকে চিনতে পারি। দেখো, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, সুতরাং এক্স বাদে বাকি সব টার্মগুলো কিন্তু আসলে ধ্রুবক টার্ম, কনস্ট্যান্ট টার্ম। ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় না। ওকে, মনে রাখবা, ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু আসলে চেঞ্জ হয় না। যেমন দেখো এখানে এ টু দি পাওয়ার এম, তো শুরুতেই আমরা লিখে ফেলবো এ টু দি পাওয়ার এম। এক্স টু দি পাওয়ার এম কে করতে গেলে আসবে পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম কে করতে গেলে এমটা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার হবে এম মাইনাস ওয়ান। ওকে, বি টু দি পাওয়ার এন, তোমরা বলো বি টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে? ঠিক আছে, তোমরা লেখো দেখি। বি টু দি পাওয়ার এন, খেয়াল করো বি টু দি পাওয়ার এন এ কিন্তু কোনো এক্স রিলেটেড টার্ম নাই, তাহলে কি ডিফারেন্সিয়েট করলে কত যাবে বলো? অলওয়েজ শূন্য আসবে। ঠিক আছে, তো এটার জন্য হবে শূন্য। আবার সি এক্স কিউব, সি কিন্তু একটা ধ্রুবক টার্ম, ঠিক আছে, এবং সাথে এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। তো দেখো বন্ধুরা, এই টার্মটা কিরকম আসে, এম এ টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এখানে জিরো বাদ দাও, থ্রি সি এক্স টু দি পাওয়ার টু। তো দেখো বন্ধুরা, আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু আসলে এই লাইনটা। ওকে, দেখি কোন কোন বন্ধুরা কমেন্টে আমাদের শুদ্ধ অ্যান্সার দিতে পেরেছে। ওকে, হ্যাঁ, তোহা, এরপর হচ্ছে উপরের দিকে আরো অনেক ফ্রেন্ড যারা আছো এখানে, হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু শুদ্ধ অ্যান্সার দিতে পারছে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো তোমাদের জন্য ম্যাথটা ফার্স্টে থেকে ভাইয়া আরেকবার বলি, একটু খেয়াল করো। এখানে প্রথম টার্মটা ছিল কিন্তু এ এক্স এর হোল টু দি পাওয়ার এম, তাহলে এ এক্স এর হোল টু দি পাওয়ার এম কি মিন করে? এটা মিন করে এ টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ারও কত বলো? এম। হোল টু দি পাওয়ার এম মানে দুইটার উপরেই পাওয়ার হচ্ছে আমার এম। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম, সাথে বি টু দি পাওয়ার এম সি এক্স টু দি পাওয়ার থ্রি। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এম তো হচ্ছে ধ্রুবক, ধ্রুবক পদ ডিরেক্ট বসে যাবে। এক্স টু দি পাওয়ার এম কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? পাওয়ারটা সামনে আসবে, এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। বি টু দি পাওয়ার এন, এখানে কোনো এক্স কি আছে? নাই, ডিফারেন্সিয়েট করলে জিরো। সি এক্স কিউব, সিটা সামনে আসবে, এক্স কিউব কে করলে আসবে হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স স্কোয়ার। তো বন্ধুরা, আমি আশা রাখি তোমরা এই ম্যাথটা টোটালি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা আর একটু অ্যাডভান্স একটা টপিকস নিয়ে পড়বো। দেখো, এবং দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনের ভিতরে যাচ্ছি এবং এর যে ইনস এন্ড আউটস গুলো আছে সেগুলা কিন্তু শিখা শুরু করছি। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে তোমরা কিন্তু কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে লিখবা, এবং আমরা টেন স্কুলের টিচার বলো, ইনস্ট্রাক্টর বলো, বা আমাদের যে টিম মেম্বাররা আছে তারা কিন্তু পরবর্তীতে এগুলার সমাধান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যথেষ্ট চেষ্টা করে। এবং তোমাদের এই যে 7টা ক্লাস আর 9টা ক্লাসের মাঝখানে যে টাইমটা থাকে সেই টাইমে কিন্তু আমরা টিচাররা পার্সোনালি এই কমেন্ট গুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে তোমাদের প্রবলেম গুলো লিখে জানানো। ওকে, আচ্ছা, দেখো এবার আমরা একটা সুন্দর সূত্র শিখবো, যে সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে অঙ্ক করব। সূত্রটা হচ্ছে এরকম, দেখো একটু, ডিডিএক্স অফ ইউভি। আচ্ছা, তাহলে এখানে ইউভি আসলে কি ইন্ডিকেট করে? তোমার জন্য অ্যান্সার হচ্ছে ইউভি ইন্ডিকেশনটা হচ্ছে এরকম, ইউ আর ভি হচ্ছে দুইটাকে ডিফারেন্সিয়েট করা যায় এমন দুইটা টার্ম, এবং এটার জন্য সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো খেয়াল করো বন্ধুরা, সূত্রটা হচ্ছে অনেকটা এইরকম, ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট। ওকে, আমরা এখন অঙ্ক করব এই সেম সূত্র অ্যাপ্লাই করে। আবার দেখো, ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা একটা অঙ্ক নিয়ে নেই। সে আমরা যে ম্যাথটা এখানে করতে চাচ্ছি সেই ম্যাথটা হচ্ছে এরকম, কি বলা যায়, সে লন এক্স আর সাথে হচ্ছে সে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, লন এক্স আর ই টু দি পাওয়ার এক্স দুটা গুণ আকারে আছে, কিন্তু খেয়াল রাখবা এখানে যেমন ইউভি গুণ আকারে ছিল এখানে এই দুইটাও গুণ আকারে আছে। তো আমরা কি করব, শুরুতেই আমাদের কাজ হচ্ছে ধরি y ইকুয়াল টু, কি করব, এই টার্মটাকে আমরা y ধরে নিব।
অ্যাজ ইউজুয়াল আমরা আগের বার যে কাজগুলো করতাম, যে আমরা কি করতাম, যে টার্মকে ডিফারেন্সিয়েট করব তাকে কি ধরবো, y ধরে নিব, এবং এরপর অতএব dy divided by dx equal to gdx of ln x into e to the power x। বন্ধুরা তোমার কাজ হচ্ছে খুব ভালো মতো জিনিসটা একটু বোঝা। খেয়াল করো, এখানে আমার ইউভি দুইটা টার্ম ছিল, এই যে এখানে এটা ইউ, এটা হচ্ছে ভি। তোমরা কিন্তু কখনো পরীক্ষার খাতায় এখানে নিচে ইউভি লিখবা না, তোমরা জাস্ট এই প্রসেসটা একটু ফলো করো যে কিভাবে জিনিসটা করে আসলে। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো, ইউভি সূত্রটা কি ছিল, ইউভি সূত্র ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট। তো অ্যাজ ইউজুয়াল এখানে কি করব আমরা বলো, ln x স্থির ddx of e to the power x, e to the power x স্থির ddx of ln x, ddx of ln x। তো খেয়াল করো বন্ধুরা, সূত্রটা কিন্তু অনেকটা এই রকম, ln x স্থির ddx of e to the power x, e to the power x স্থির ddx of ln x, এইভাবে কিন্তু অঙ্কটাকে তোমার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ln x e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই থাকে, e to the power x ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তাহলে ফাইনালি e to the power x ln x e to the power x ডিভাইডেড বাই x। ওকে, দেখো ফাইনালি কিন্তু তোমার এই পার্টটা এখানে দাঁড়াবে। খেয়াল করো বন্ধুরা, আমি আশা রাখি সবগুলা বন্ধু আমাদের ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, সবার কমেন্টই দেখি, আসলে সবার কমেন্ট পড়াটা সম্ভব হয় না। ঠিক আছে, ধ্রুবক কেন হবে, আচ্ছা আচ্ছা, যাক, অনেক বন্ধুই খেয়াল করো এখানে তোমাদের জন্য আবার এই পার্টটা আমি একটু বলি। এবার আমাদের মেইন সূত্রটা কিন্তু আসলে এই বক্স করা লাইনটা। ঠিক আছে, আমরা এই বক্স করা লাইনটা দেখে কিন্তু অঙ্কটাকে করতেছি, যেখানে কি করতে হয় বলো, দুইটা টার্মের ডিফারেন্সিয়েশন, ইউ ভি দুইটা টার্ম থাকলে একটা করে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে, ইউভি দুইটা যদি ডিফারেন্সিয়েবল টার্ম থাকে, মানে যাদেরকে ডিফারেন্সিয়েট করা সম্ভব, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ স্থির ডিডিএক্স অফ ভি, ভি স্থির ডিডিএক্স অফ ইউ। ওকে, আচ্ছা, এবং দেখো এখানে কিন্তু এরকম কয়টা টার্ম আছে বলো, দুইটা টার্ম আছে। তো আমরা ফার্স্টে এদেরকে ওয়াই ধরে নিলাম, ডিডিএক্স অফ লন এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইউ এবং কি বলো ভি। ওকে, আচ্ছা, এবং ফাইনালি কি করলাম দেখো, ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট, এবং দেখো লন এক্স কিন্তু রয়ে গিয়েছে, যে টার্মটা স্থির থাকবে সে কিন্তু আনচেঞ্জড অবস্থায় নিচে বসে পড়বে। ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, এটা তো স্থির রয়ে নামে, লন এক্স কে করলে 1/x। ওকে, তো বন্ধুরা আমি একটা ম্যাথ করলাম, এবার তোমার জন্য একটা ক্লাস ওয়ার্ক আছে। তোমার জন্য যে ক্লাস ওয়ার্কটা, তুমি ক্লাস ওয়ার্কে এই ম্যাথটা করো, দেখি তোমরা পারো কিনা। ক্লাস ওয়ার্কে তোমাদের জন্য কোন ম্যাথটা দেয়া যায়, তোমাদের জন্য যে ম্যাথটা সেটা হচ্ছে সে কি লেখা যায়, cot x সাথে হচ্ছে log a ভিত্তিক x। বন্ধুরা তোমাদের জন্য সূত্র হচ্ছে, অঙ্ক হচ্ছে এইটা, cot x ইন্টু log a ভিত্তিক x। তো যারা ক্লাসটা করতেছো ঝটপট এই অঙ্কটা করে ক্লাস ওয়ার্কে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা আসলে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তোমাদের সাথে মেলানোর জন্য আমিও হয়তো বোর্ডে করব এখন, তো তার আগে তোমরা করে ফেলো। ঠিক আছে, cot x ইন্টু log a ভিত্তিক x, এবং সূত্রটা কিন্তু বোর্ডে এখনো লেখা আছে। ঠিক আছে, তো তোমরা দেখে হলেও অঙ্কটা কিন্তু করে ফেলতে পারো। আচ্ছা, তো দেখো এই অঙ্কটা করার জন্য, ঠিক আছে, দেখা যাক কোন কোন বন্ধুরা আমাদের আগে শুদ্ধ অ্যান্সার গুলো দিতে পারে। ঠিক আছে, অলরেডি অনেক বন্ধু আমাদের সাথে আছে, রনি, তারেক, মেহেদি, সাইফুল আলম, পল্লব। ঠিক আছে, অনেক বন্ধু অলরেডি রয়ে গিয়েছে আমাদের সাথে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। ধন্যবাদ শান্ত, হৃদয়, এরপর আরো অনেক বন্ধু যারা শুদ্ধ অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো, cot x ইন্টু log a ভিত্তিক x, এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো বন্ধুরা, আমরা এই অঙ্কটা করার সময় শুরুতেই পার্টটাকে y ধরে নিতে হবে, cot x ইন্টু log a ভিত্তিক x, তাহলে dy বাই dx হবে ddx অফ, কি লিখবো বলো, cot x ইন্টু
লগ এ ভিত্তিক এক্স, ঠিক আছে, কট এক্স ইন্টু লগ এ ভিত্তিক এক্স। আচ্ছা, এবার এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, ইউভি সূত্র ভাইয়া, ইউভি, কারণ কি এখানে দুইটা টার্মকে কি করা যায় বলো, ডিফারেন্সিয়েট করা যায়। কট এক্স কেও ডিফারেন্সিয়েট করা যায়, লগ এ ভিত্তিক এক্স কেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে দুইটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় সেই সূত্রটা অ্যাপ্লাই করা। তো ফার্স্টে কট এক্স স্থির ddx of log a ভিত্তিক x প্লাস log a ভিত্তিক x স্থির ddx of cot x। তো দেখো আমরা কিন্তু ইউভি সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং ফাইনালি অ্যান্সার কি আসবে বলো আমাকে, cot x log a ভিত্তিক x কে করলে সূত্রের অ্যান্সার হচ্ছে 1/x log a ভিত্তিক e প্লাস log a ভিত্তিক x এখানে স্থির, cot x কে করলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এখানে মাইনাস, cot x কে করলে কি দাঁড়ায়, মাইনাস কোসেক স্কয়ার x। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, cot x বাই x ইন্টু log a ভিত্তিক e মাইনাস log a ভিত্তিক x ইন্টু কোসেক স্কয়ার এক্স। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেটা কিন্তু পেয়ে গিয়েছি। দেখি কয়জন বন্ধু অঙ্কটা শুদ্ধ অ্যান্সার দিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাইনাস সেক স্কয়ার এক্স ইন্টু লগ এ ভিত্তিক এক্স ভাগ এক্স, কট এক্স ইন্টু বাই 1/x আলভি এ ভিত্তিক ই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অলরেডি আলভি, রনি তোমরা কিন্তু অঙ্কগুলোর সঠিক অ্যান্সার দিতে পেরেছো এবং সাথে সাথে এই যে তোহা, মাসুম, চৌধুরী, সাদমান, সুমাইয়া, সিদ্দিকা, সুমন, অনেক বন্ধু তারা কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করছে। তো দেখো ঠিক আছে, আচ্ছা এখানে যারা পারলা তারা কিন্তু অঙ্কটাকে আবার একবার দেখে নাও, তোমাদের জন্য টোটাল ম্যাথটাকে আমি আরেকবার বলতেছি, একটু দেখো সেটা কি ছিল। ম্যাথটা ছিল cot x log a ভিত্তিক x। আচ্ছা, তো এই হচ্ছে আমরা ফার্স্টে এটাকে অঙ্কটাকে y ধরে নিলাম এবং আমাদের অঙ্ক কিন্তু শুরুই হয় হচ্ছে y ধরার মাধ্যমে। ওকে, আচ্ছা, dy বাই dx হচ্ছে ddx অফ পুরো y-টাকে এখান থেকে এখানে বসিয়ে দিলাম। কোন সূত্র অ্যাপ্লাই করতেছি আমরা, ইউভি সূত্র, ইউ এবং ভি। ওকে, দুইটা টার্ম ইউ এবং ভি। তাহলে দেখো ইউভি সূত্রটা অ্যাপ্লাই করা হয় কিভাবে বলো, ইউ স্থির ddx অফ ভি, ভি স্থির ddx অফ ইউ। তাহলে এখানে cot x স্থির ddx অফ log a ভিত্তিক x, log a ভিত্তিক x স্থির cot x ddx অফ cot x। ওকে, আচ্ছা, তা দেখো cot x স্থির log a ভিত্তিক x এ করলে কি দাঁড়াবে বলো, এই টার্মটা দেখো, log a ভিত্তিক x এর সূত্র কিন্তু আমরা ক্লাসের শুরুতে লিখে আসছি 1/x log a ভিত্তিক e, সেই সূত্রটা জাস্ট আমরা কি করলাম এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আরেকটা দেখো log a ভিত্তিক x cot x এ করলে কত হবে বলো, মাইনাস কোসেক স্কয়ার x, ঠিক আছে। ওকে, এবং ফাইনালি কিন্তু জাস্ট কি বলো, গুণ করা পার্টটা বাকি ছিল। তো দেখো আমরা কিন্তু আরেকটা নতুন পার্ট শিখে ফেললাম, যেখানে কি দুইটা ডিফারেন্সিয়েবল টার্ম যদি গুণ আকারে থাকে তাদের ডিফারেন্সিয়েটের অ্যান্সার কিন্তু এখান থেকে ইজিলি বের করা যায়, যায় না? অবশ্যই যায়। তো আমরা গুণটা শিখলাম, এবার কাজ হচ্ছে যদি টার্মগুলা ভাগ আকারে থাকে তাহলে কিভাবে বের করা। একটু দেখো বন্ধুরা, যদি টার্মগুলো আমাদের ভাগ আকারে থেকে যায় তাহলে সেই অঙ্কগুলো আমরা আসলে কিভাবে করতে পারি। আচ্ছা, তো ভাগ আকারে থাকা আমরা সূত্রগুলা ওইটা যেমন লিখলাম এটাকেও এইভাবেই লেখার চেষ্টা করব, ঠিক আছে। ভাগ আকারে থাকলে কিরকম হয় একটু দেখো বন্ধুরা। আচ্ছা, ভাগ আকারে থাকলে আমরা সূত্রটাকে এইভাবে এক্সপ্রেস করি, ddx অফ u বাই ভি। তখন সূত্রটা হচ্ছে নিচে হবে ভি স্কয়ার, নিচে ভি স্কয়ার, উপরে ভি স্থির ddx অফ u মাইনাস ইউ স্থির ddx অফ ভি। তো দেখো বন্ধুরা সূত্র কিন্তু ফাইনালি এই একটাই দাঁড়াচ্ছে, কি বলো, ddx অফ u বাই ভি। আগেরটা ছিল ইউ ভি গুণাকারে, এবার কিন্তু ইউ বাই ভি, দ্যাট ইজ ভাগাকারে যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, ভাগাকারে যদি থাকে তখন কিন্তু ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি, আর নিচে হচ্ছে ভি স্কোয়ার। একটা শর্টকাট একটু বলে দিই তোমাদেরকে, খেয়াল করো, নিচে যে টার্মটা থাকে এখানে হচ্ছে ভি, নিচের টার্মটা কিন্তু এখানে স্কোয়ার হয়, অর্থাৎ
ভগ্নাংশের নিচে যে টার্মটা থাকে এখানে সেটাকে আমরা কি বলি, লব বলি নাকি হর বলি? কোন একটা ভগ্নাংশের নিচের টার্মটাকে আমরা কি বলি? যে সকল বন্ধুরা জানো কমেন্টে লিখে জানাও যে ভগ্নাংশের ক্ষেত্রে নিচের টার্মটাকে আমরা কি বলি। ঠিক আছে, তো দেখো ভি এর টার্মটা নিচে কিন্তু স্কয়ার, উপরে কি হবে, এই ভি স্থির ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ স্থির ডিডিএক্স অফ ভি, অর্থাৎ কি পর্যায়ক্রমে এইভাবে ডিফারেন্সিয়েটটা করা লাগবে। তো দেখো আমরা একটা ম্যাথ নিয়ে নিই যেটা যেন আমাদের করতে সুবিধা হয়। সে উপরে আছে হচ্ছে সাইন এক্স, নিচে আছে ধরো 5x স্কয়ার। ওকে, সাইন এক্স বাই 5x স্কয়ার, আমরা এই ম্যাথটাকে এখানে করতে চাচ্ছি। সাইন এক্স বাই 5x স্কয়ার খুবই সহজ একটা ম্যাথ আসবে, দেখি আমরা পারি কিনা। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ধরে নেওয়া লাগবে যে ধরি y ইকুয়াল টু সাইন এক্স ডিভাইডেড বাই 5x স্কয়ার। ওকে, আচ্ছা, তো এরকম যদি হয় এখানে, অতএব dy divided by dx equal to ddx divided by ddx of sin x divided by 5x এর স্কয়ার। ওকে, তো দেখো আমরা কিন্তু অলরেডি ফর্মে নিয়ে আসছি অঙ্কটাকে, সেটা কি বলো, sin x divided by 5x স্কয়ার। ওকে, এবার দেখো কাজটাকে কিভাবে করে, নিচে যে টার্মটা থাকে সেটা কিন্তু স্কয়ার করতে হয়, তাহলে আমরা এখানে নিচে লিখবো 5x স্কয়ারের স্কয়ার। ওকে, আচ্ছা, উপরে কি করতে হয়, এই টার্মটাকে নিচের টার্মটাকে উপরে লিখতে হয় আগে, তাহলে উপরে লিখবো 5x স্কয়ার ইনটু ddx অফ, সাথে থাকবে sin x। ওকে, আমরা কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি, মাইনাস ইউ, ইউ কোন টার্মটা, ইউ টার্মটা হচ্ছে উপরেরটা, আমার এখানে হচ্ছে ইউ কে, sin x টা হচ্ছে এখানে ইউ, তাহলে sin x স্থির ddx অফ কি লিখবো বলো, 5x এর স্কয়ার। ওকে, তো দেখো এখানে কি দাঁড়াবে, নিচে দাঁড়াবে 25x টু দি পাওয়ার 4, এখানে দাঁড়াবে 5x স্কয়ার, sin x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় cos x, sin x কে ডিফারেন্সিয়েট সূত্র কি বলো, cos x। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু লিখে জানিয়েছে হর হর হর, ঠিক আছে, হ্যাঁ শুদ্ধ অ্যান্সার, ভগ্নাংশের ক্ষেত্রে নিচের টার্মটাকে আসলে কি বলে, হর বলে। তো দেখো 5x স্কয়ার লিখলাম, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়, cos x দাঁড়ায়, মাইনাস আবার লিখলাম sin x 5x স্কয়ার, 5 সামনে, 5 তো একটা ধ্রুবক টার্ম, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো, 2x, তাহলে 5 ইনটু 2x। ওকে, তাহলে ফাইনালি দেখো সূত্রটা এইরকম আসবে। নিচে আমরা কি করতে পারি, দেখো এখানে x, নিচে x টু দি পাওয়ার 4, এখানে x, আমরা কিন্তু ইচ্ছা করলে x আর x কাটাকাটি করে ফেলতে পারি, ঠিক না? দেখো নিচে লেখা যায় 25x কিউব, উপরে দাঁড়াবে হচ্ছে এখানে 5x ইন্টু cos x, মাইনাস এখানে দাঁড়াবে হচ্ছে 5 দুগুণা 10, সাথে হচ্ছে sin x। ওকে, তো দেখো এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। দেখো আমরা কিন্তু উভয় পক্ষ থেকে উপর নিচে থেকে কিন্তু একটা করে x বাদ দিয়ে দিয়েছি, তাহলে 25x টু দি পাওয়ার 4 থেকে x বাদ চলে গেলে 25x কিউব, 5x স্কয়ার ছিল হয়ে গিয়েছে 5x, এখানে 5 দুগুণা 10x ছিল, আমরা কিন্তু x টাকে বাদ দিয়েছি উপর এবং নিচ থেকে। তো তোমাদের জন্য একটা খুবই সহজ ম্যাথ তোমরা এখন করবা, দেখি সেটা কয়জন করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য যে ম্যাথটা তোমরা এখন ট্রাই করবা সেটা আসলে এরকম, তোমরা করো tan x ডিভাইডেড বাই সে শুধু x, tan x বাই x, এই ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক, তোমরা এই সেম সূত্র অ্যাপ্লাই করে এই tan x বাই x এই ম্যাথটাকে আমাদের কাছে করে আমাদের কমেন্ট সেকশনে অ্যানসারটাকে লিখো। ঠিক আছে, সেই সুযোগ আমি একটু দেখে নিই কয়জন বন্ধু আছে আমাদের সাথে। হ্যাঁ, আমিনুল ইসলাম, আসিফ, তুষার মাহমুদ, অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, এবং হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে তোমরা আসলে এতটা এফোর্ট দিচ্ছ ক্লাসের জন্য। ওকে, আচ্ছা, এবার আর একটু কথা বলি তোমাদেরকে। দেখো tan x বাই x কিভাবে করবা, ঠিক আছে, তো দেখো সেটা করার জন্য আমাদের শুরুর কাজ কি বলো, শুরুর কাজ হচ্ছে অবশ্যই এটাকে কি ধরে নিতে হবে বলো, এটাকে ধরে নেওয়া লাগবে y, y ইকুয়াল টু tan x ডিভাইডেড বাই x, এবং আমরা এই টার্মকে আসলে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। তো দেখো এখানে এই পার্টগুলো আসলে একটু চেঞ্জ হয়ে যাবে,
তো প্রসেস কিন্তু একেবারে সেম আগের মতো। ওয়াই কে ফার্স্টে যে টার্মকে ডিফারেন্সিয়েট করব তাকে আমরা ওয়াই ধরে নিব, এবং এরপর ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ তাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তো দেখো ইউ বাই ভি সূত্র অন দা লাইন, তাহলে এখানে নিচে হবে এক্স স্কোয়ার, উপরে এক্স স্থির, ডিডিএক্স অফ tan x মাইনাস tan x স্থির ডিডিএক্স অফ এক্স। ওকে, তাহলে ফাইনালি টার্মটা আসবে এরকম, এক্স স্কোয়ার উপরে আসবে এক্স, tan x কে করলে কি হয় বলো, sec স্কোয়ার এক্স মাইনাস tan x, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়ায়, x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় 1, কারণ কি dx বাই dx, dx dx কত হবে বলো, 1 হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 1 কিন্তু tan x এর সাথে গুণ করলে শুধুমাত্র tan x ই থাকবে, 1 কিন্তু লিখলেও হয় না লিখলেও হয়, ঠিক আছে। আচ্ছা, তো অলরেডি দেখি এই যে অনেকজন শুদ্ধ অ্যান্সার দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি এই যে মহসিনা আক্তার, আচ্ছা এরপর হচ্ছে সজীব হাসান, ঠিক আছে, ভি সেক স্কোয়ার 2x, হ্যাঁ, প্লাস tan x ডিভাইডেড বাই 2। আচ্ছা, যাক বন্ধুরা, তোমাদের জন্য টোটাল ম্যাথটা আমি আরেকবার একটু বলি। tan x বাই x এই টার্মটাকে আমার ডিফারেন্সিয়েট করার কথা ছিল, তো আমরা কি করলাম, এই টার্মটাকে ফার্স্টে কাজ হচ্ছে y ধরে নেওয়া, y ইকুয়াল টু tan x বাই x, dy বাই dx লিখে মান বসালাম, এবং এরপর কিন্তু অন্য কোনো কিছু নাই, জাস্ট কি করা বলো, ইউ বাই ভি সূত্র অ্যাপ্লাই করা। নিচে হচ্ছে এক্স, নিচের টার্মটা হচ্ছে এখানে ভি, তাহলে ভি এর ডিফারেন্ট ভি স্কোয়ার আমরা এখানে লিখবো কি, এক্স এর স্কোয়ার, উপরে ফার্স্টে ভি স্থির, আমার উপরে ভি এর জায়গাতে হচ্ছে এক্স স্থির, ডিডিএক্স অফ ইউ, ইউ হচ্ছে এখানে tan x। ওকে, ডিডিএক্স অফ tan x মাইনাস tan x ডিডিএক্স অফ x, জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন। এবং খেয়াল করো টোটাল প্রসেসটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা জাস্ট এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং খেয়াল করো ক্লাসের শুরুতে আমরা যে সূত্রগুলো লিখে আসছিলাম সেগুলো কিন্তু আমাদের আসলে মেইন জিনিস, সেই সূত্রগুলো না জানলে কিন্তু আমরা কোনো অঙ্কটাই করতে পারতাম না। তো যারা আমাদের ক্লাসে পরবর্তীতে জয়েন করেছো তোমাদের জন্য কিন্তু ক্লাসটা মাঝখান থেকে করাটা একটা ঝামেলার মনে হয়েছে, কারণ কি, কারণ আমরা সূত্রগুলো ফার্স্টে লিখে আসি নাই। তো তোমরা এই যে আমাদের 1 ঘন্টার একটা গ্যাপ থাকবে, এই 1 ঘন্টার গ্যাপে সূত্রগুলো আবার একটু ফার্স্টে থেকে দেখে আসবা, এবং আমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু তোমাদের এখানে থেকে যায়। ইনফ্যাক্ট আমরা একেবারে আজকে ক্লাসের শুরুতে দেখে আসছি কিভাবে আমাদের লাইভ ক্লাসগুলোকে খুঁজে বের করতে হয়। আমরা আমাদের কমেন্টে বা আমাদের পার্সোনাল চ্যাটে দেখা যায় অনেকেই জানা যে ভাই আপনার ক্লাস খুঁজে পাচ্ছি না, বা কিভাবে করলে 10 মিনিটস স্কুলের এই ক্লাসগুলো খুঁজে পাওয়া যাবে, এবং সেই প্রসেসটা কিন্তু আজকের ক্লাসের শুরুতেই বোর্ডে লেখা ছিল। তোমরা যারা পরবর্তীতে জয়েন করছো তোমরা ক্লাসটা অবশ্যই দেখবা এবং জানাবা কি করলে ক্লাসগুলোকে আরেকটু প্রাণবন্ত ইন্টারঅ্যাক্টিভ সুন্দর করা যায়, ঠিক আছে। আরেকটা কথা, 9টায় কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে। আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম ইন্টিগ্রেশন আমার কাছে একটা মূর্তিময় বিভীষিকার মতো ছিল, ঠিক আছে, সে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পারতাম না নর্মালি আমি। তো তোমাদের কাজ হচ্ছে 9টার ক্লাসে কিন্তু অবশ্যই সবাই আসবা, শুধু তুমি একা না, তোমার ফ্রেন্ড, তোমার যে ক্লাসমেট সবাইকে নিয়ে আমাদের 10 মিনিটস স্কুলে ক্লাসগুলা করবা। এবং যদি তোমার কোনো কিছু জানার থাকে, যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কমেন্ট সেকশনে লিখে লিখে জানাও। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হচ্ছে 9টার ক্লাসে। ওকে সবাই।